বিটি রোড, সোদপুর মোড় এবং শিবানী সুইটস। সুইটস হলো এটা শুধুই একটা মিষ্টির দোকান নয়, দিস ইজ আ রেস্টুরেন্ট এবং তার সঙ্গে রয়েছে মিষ্টির দোকান। এইটা হচ্ছে সেই মিষ্টির দোকান যেখানে প্রচুর প্রচুর মিষ্টি পাওয়া যায়। আপনারা এমনিও ঢুকে সেখান থেকে মিষ্টি নিতে পারেন, মিষ্টি খেতে পারেন, বাড়ির জন্য প্যাক করে নিতে পারেন এবং এখানে খাওয়ার পরেও আপনি ডেজার্ট হিসেবে সেখান থেকে মিষ্টি নিতে পারেন, সংগ্রহ করে খেতে পারেন। আর একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে শিবানী সুইটস এটা কিন্তু প্রথম দোকান নয়, এর আদি দোকান হচ্ছে এইটা। আর হ্যাঁ, সুস্বাদু এবং অভিজাত মিষ্টান্ন পরিবেশক যাকে বলা হয় তাই, এবং ভালো ইমেজ নিয়ে টেস্টি খাবার দাবার তৈরি করা এবং জনগণকে খুশি করাটা বড় সোজা কথা নয়। আর শিবানী সুইটসের ঠিক পাশেই হচ্ছে শিবানী কুইজিন। এখানে প্রধানত সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, আমি এখানে অনেকবার খেয়েছি। এখানেও কিন্তু একেবারে পেঁয়াজ রসুন ছাড়া একেবারে মানে বিশুদ্ধ নিরামিষ খাবার যাকে বলে সেটা পাওয়া যায় এবং এখানকার খাবার যথেষ্ট টেস্টি। দেখিয়ে দিলাম আদি দোকান এবং তার পাশেই রয়েছে সাউথ ইন্ডিয়ান দোকান। আর এইখানে রয়েছে পাশাপাশি দুটো দোকান, একটা হচ্ছে রেস্টুরেন্ট এবং একটা হচ্ছে মিষ্টির দোকান। এবারে ভেতরে গিয়ে খাবো। তবে হ্যাঁ, একটা কথা, আমিষ খাওয়ার লোক আমি জানি প্রচুর, কিন্তু নিরামিষ খাওয়ার লোকও কম নয়। আর নিরামিষ যদি খেতে ভালো হয় তখন আমিষ নিরামিষের মধ্যে খুব একটা ভেদ থাকে না। আজকে চলে এসেছি এরকম একটা ভেজ রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টটা একেবারে পিওর ভেজ। দিস ইজ নট আ ভিগান রেস্টুরেন্ট, ওকে? মিল্ক প্রোডাক্ট পাওয়া যায় না তা কিন্তু নয়, ভেজ রেস্টুরেন্ট। এনারা কিন্তু পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার করেন না। আর এটা নয় যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আজকে এখানে এসেছি যার জন্য আমি খেয়ে দেখবো কেমন। আমার অত্যন্ত প্রিয় একটি রেস্টুরেন্ট, আমি কত বছর ধরে কতবার এখানে এসেছি জানি না। শুধু আপনাদের কাছে এই রেস্টুরেন্টের বিভিন্ন খাবার সম্বন্ধে তুলে যাওয়ার জন্য, মানে যেটুকু পারা যায় তুলে ধরার জন্য আমি যাব আজকে ভেতরে। আর ভেতরে গিয়ে দেখবো কি কি খাবার নেওয়া যায় আর সেগুলো রিভিউ আপনাদের দেবো। প্লিজ কাম অন। ভেতরে তো চলে এসেছি শিবানী সুইটসের। দুজন এসেছি, ফুড ব্লগার মানে তো আর ঠিক রাক্ষস বলা যায় না। যে যে জিনিসগুলো অর্ডার দিয়েছি সেগুলো হচ্ছে জিনিস, মানে যে যে আইটেমগুলো অর্ডার দিয়েছি সেগুলো হচ্ছে পিস পোলাও, মশালা কুলচা, মিক্সড ভেজিটেবল এবং পনির পাসিন্দা। জলের অর্ডার দিইনি কিন্তু দিয়ে গেছে। কিন্তু যদিও এটা কমপ্লিমেন্টারি নয় আমার ধারণা। এটা 2025-এর জুন, সেই অনুযায়ী প্রথমেই তোমাদের দিয়ে নিলাম মেনু কার্ড 1, 2, 3। আমার ভ্লগে সবসময় আমি মেনু কার্ড দিয়ে দিই যাতে তোমরা ঘরে বসে বাজেট তৈরি করে আইটেম ঠিক করে একটু বেশি খাবো কিংবা ভাই দুটো নিলেই 4 জনের হয়ে যাবে, যেরকমভাবে আমরা এখন হিসেব করে আসতে পারো, এই উপকারটা সবসময় আমি করি আমার ভ্লগের ভিতর দিয়ে। বাই দ্য ওয়ে, এবার খাবার আসার অপেক্ষা, খাবার এলে আমি খেয়ে জানাবো কোন খাবারটা কিরকম খেতে। রাইট। হাই পিয়ালি। দেখ, শিবানীতে তো তুই কতবার এলি তুই নিজে গুনে বলতে পারবি না। তোরও ভীষণ প্রিয়, আমারও ভীষণ প্রিয়, আমার বাড়ির লোকের ভীষণ প্রিয়। তো যাই হোক, আজকে যে খাবারগুলো নিয়ে নিয়েছি আমি চাই খাবারটা তুই প্রথম শুরু কর এবং রিভিউটা তুই প্রথম দে এবং নিউট্রাল রিভিউ দিবি। কেননা জয় বসু যে নিউট্রাল রিভিউ দেয় এটা কিন্তু জনগণ জানে। আমি চাইবো তুই তোর মতো শুরু কর, কি খাচ্ছিস বল, বলে রিভিউ দেয়। ফার্স্টেই খাচ্ছি গ্রিন টি পোলাও।
বলছি, অত্যন্ত অত্যন্ত সুস্বাদু একটা ডিশ। একটু একটু বিরিয়ানি টাইপ ফ্লেভার আছে পোলাওটার মধ্যে, তো আমার মনে হচ্ছে। মানে বিরিয়ানি মশলা দিয়েছে বলছিস? মশলা দিয়েছে বা আতর একটা ইউজ করেছে মনে হচ্ছে, যেটা আমার খুব ভালো লাগছে। পোলাওয়ের সাথে ব্যাপারটা যাচ্ছে ভালো। আচ্ছা, মানে এটা পজিটিভ। পজিটিভ অবশ্যই। আচ্ছা, পোলাও একটু রিভিউ দিলাম, এবার মিক্সড ভেজটা শুধু খেয়ে একবার বলে দেখি কিরম। এত বছর ধরে যেরকম খেয়ে আসছি মিক্সড ভেজ, সেরকমই অসাধারণ টেস্ট, দুর্দান্ত। পোলাওয়ের সাথে একটু খেয়ে দেখি। পুরো জমে গেছে, দারুণ, ফাটাফাটি একেবারে। থ্যাংক ইউ। এখানে তুই আবার আমাকে নিয়ে এলি সেই জন্য। নিয়ে নিয়েছি একটা মশালা কুলচা, শুধু কুলচাটা খেয়ে একটু দেখি। হ্যাঁ, মুখে দিয়েই না বলা যায় না, মানে এত রিলিশ করতে ভালো লাগে, এত টেস্টি, খুব ভালো, দুর্দান্ত। স্টাফিং প্রচুর, একদম ভরপুর স্টাফিং দেখা যাচ্ছে, ফাটাফাটি। তুই খা আরামসে, পেছন থেকে পিন্টুদা উঁকি মারছে আমরা দেখতে পাচ্ছি, পিন্টু দেখে দেখা যাচ্ছে পেছনে। শিবানী খাবার নিয়ে না সত্যি কোনো কথা হবে না। শিবানী ইজ গ্রেট, টেস্ট অসাধারণ। মানে আমি যতবার খেয়েছি কোনোবার মানে আমি একটুও মানে মনক্ষুণ্ণ হইনি। আচ্ছা দাদা, এইগুলো কি এলো? এটা তো আমাদের অর্ডারে ছিল না? ও আচ্ছা, ও ইজ ইট কমপ্লিমেন্টারি? ও থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সব থেকে বড় কথা হচ্ছে এটা কমপ্লিমেন্টারি লস্যি পেয়েছি দুটো, এটা সত্যি একটা পাওয়া। থ্যাংক ইউ শিবানী, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ পিন্টুদা। পিন্টু ডিসুইয়া পেছনে আমাদের পেছনে, আমাদের সবার প্রিয় পিন্টুদা। যাক, খুব ভালো লাগলো। এরকম মাঝে মাঝে একটু ফুচকায় যেমন ফাউটার লোক ছাড়া যায় না, সেরকম ফাউটা একটা বড় ফ্যাক্টর জীবনে। এরকম কমপ্লিমেন্টারি জিনিস পেলে খুব মজা হয়। নিয়ম মাফিক বাঁ হাতে ফক, ডান হাতে স্পুন নিয়ে নিয়েছি, বরাবরই আমি এটা মেনটেন করি। আমি এবার পিস পোলাওটা খাবো। পিস পোলাওটা খেয়ে দেখবো কতটা পিস আমার জীবনে আসে। দুটো স্পেলিং আলাদা আমি জানি। আচ্ছা, খেয়ে আগে শুধু পোলাওটা খাবো, খেয়ে বলছি কি আমার পিস পোলাও আমার এমনি খুব ফেভারিট। কলকাতায় বহু জায়গা আছে যেখানে। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। তুই ক্যামেরার পিছন থেকে চোখ বড় বড় করে না, আমার ভয় লাগে। This is too good. This is too good. খুব ভালো খাতা, দারুণ। পিস পোলাও কড়াইশুঁটি যে থাকবে সেটা জানি, ভরপুর ঘি, কাজু বাদাম সব কিছু দেওয়া, ভয় নিয়েছে বড় ভালো। আমাকে মিক্সড ভেজিটেবলটা মিক্সড আমরা খাই, দিদি খেয়েছে বলেছে। সেই রং, সেই জেলদা, এ সোনা না হয়ে যায় না। আমার তাই মনে হচ্ছে বহু বছর ধরে তো শিবানীটা খাচ্ছি। আর এটা আমার বললাম না, একটা খাওয়া আইটেম নিচ্ছি, একটা না খাওয়া আইটেম। এটা আমার খাওয়া আইটেম। আমার সঙ্গে যারা যারা এসছে প্রত্যেকেটা খেয়েছে এবং প্রত্যেকে খেয়ে খুব ভালো করেছে। সেই জন্য আমি অবশ্যই বলবো, তোমরা যখন আসবে পিস পোলাওয়ের সঙ্গে নাও, এদের একটা স্পেশাল ফ্রাইড রাইস আছে সেটার সঙ্গে নাও, তন্দুরি রুটির সঙ্গে নাও, নানের সঙ্গে নাও, বা কুলচার সঙ্গে নাও, যেটার সঙ্গে নাও না কেন। মিক্সড ভেজ প্রত্যেকটার সঙ্গে ভালো লাগবে, কিন্তু মিক্সড ভেজটা অবশ্যই নেবে। আরেকটা আইটেম আছে যেটা আমি আজকে নিইনি, সেটা আলু টমেটো গোবি। গোবি আমার ভীষণ পছন্দ, আর টোকর বানায় ভাই, ওটা মানে পাগল বানায়, সেটা আজকে নিইনি। এবার আমি খাবো কুলচা। কুলচা খাবো। কুলচা আমি এর আগে খেয়েছি, দিস ইজ মশালা কুলচা। প্রচুর জিনিস দিয়ে এটা তৈরি হয়। আর এক রকম কুলচা পাওয়া যায়, তোমার মেনু কার্ডে দেখেছো। এটা আমি প্রথমে একটু ছিঁড়ে নিয়ে আলাদা খাই, খেয়ে বলছি। শুধু এটা নিয়ে মানে শুধু এটা নিয়ে খেও না, বাট এত সুন্দর খেতে শুধু এটাকে নিয়ে খাওয়া যায়।
আরামসে, মানে প্লেন ধোসা যদি খায় কেউ, তার থেকে এটাকে শুধু নিয়ে খাওয়াটা আমার মনে হয় একটু আপগ্রেডেশন। আচ্ছা, ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয় খুব সিরিয়াসলি এখানে বলে রাখা ভালো, এটা একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। আমি আগেই বলেছি এটা একটা ভিগান রেস্টুরেন্ট না, যার জন্য এরা দুধের প্রোডাক্ট, এই যে আমি আজকে কমপ্লিমেন্টারি একটা লস্যি পেয়েছি, পনির নিয়েছি। ভিগান রেস্টুরেন্টে কোনো অ্যানিমাল প্রোডাক্ট যেহেতু পাওয়া যায় না, সেই জন্য এটা ভিগান রেস্টুরেন্ট না, দিস আ ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। অনেকে বলে এই রেস্টুরেন্টটা রান্নায় পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়, বাট নাও, এটাকে আমি যদি খারাপভাবে নিই তাহলে বলবো তারা একটা রিউমার স্প্রেড করে, এটা ভুল। আর যদি ভালোভাবে নিই তাহলে বলবো পেঁয়াজ রসুন ছাড়াই এত সুন্দর এখানে প্রিপারেশন হয় যে লোকে বিশ্বাসই করতে পারে না যে পেঁয়াজ রসুন ছাড়াও এত সুন্দর প্রিপারেশন হতে পারে। বুক ঠুকে বলছি, পেঁয়াজ রসুন দেওয়া হয় না, এটা পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। এটা একদম আমি জানি, এটা বহু বছর ধরে জানি। একে এবার আমি মুখে চালান করব এবং বলবো কেমন লাগছে। দিস দ্য ফার্স্ট টাইম আমি এই আইটেমটা খাচ্ছি। কেমন হয়েছে বলতে হবে, এটুকু বলছি, পরের বার যখন আসবো আমি এই আইটেমটা আবার নেব। দারুণ, দেখেই একদম মানে ক্রিমি, ক্রিমি মানে পেটে যে ক্রিমি হয় সেটা নয়, মানে ক্রিম ভরা একটা, মানে বা ড্রিমি বলা যায় আর কি, দুর্দান্ত। বিশ্বাস করে একটা কথা বলছি, জয় বসু এত নরম মানুষ না যে কমপ্লিমেন্টারি লস্যি পেয়ে গেছে বলে ভালো বলবে। বাকিটা পয়সা দিয়ে খাচ্ছি, খারাপ হলে খারাপ বলতাম, ভালো হলে ভালোই বলবো। দিস ইজ সিম্পলি দুর্দান্ত, ফ্যান্টাস্টিক, মার্ভেলাস। তবে একটা জিনিস বলবো, এদের ডেফিনেটলি মশলা কুলচাটা নেবে, মিক্স ভেজিটেবলটা অবশ্যই নেবে, পনির প্রেসিডেন্টটা ভীষণ ভালো লেগেছে অবশ্যই নেবে, এবং যেটা আগে বললাম আলু টমেটো গোবি অবশ্যই নেবে। এটা আমি বলতে পারবো না একা দিয়ে এতজন খাবো না 10 জন খাবো, সেটা বলতে পারবো না। এই আইটেমগুলো বললাম যেগুলো সুপার হিট আইটেম, বাদ বাকি অনেকগুলো আইটেম আছে খুব ভালো। এখানকার পাউ ভাজি ভীষণ ভালো, দোসাটা ঠিকঠাক, ভেজিটেবল চাউমিন যেটা দিস ইজ টু গুড, এগুলো আমার অনেকবার করে খাওয়া। সেই জন্য বলছি বিকালবেলা হোক, সকালবেলা হোক, সন্ধ্যাবেলা হোক, আরাম সেখানে চলে আসতে পারো আর এগুলো খেতে পারো। দারুণ, এতক্ষণ ধরে তো এতগুলো খাবার খেয়েছি, পেট পুরো ভরে গেছে, মন তার থেকে বেশি ভরে যাচ্ছে। তবে এটা আমরা লস্যিতে কমপ্লিমেন্টারি পেয়েছি সুদামের তরফ থেকে। কমপ্লিমেন্টারি পেয়েছি বলে নয়, এটা সত্যি সত্যি খুব ভালো টেস্ট, খুব ঘন এবং খুব ক্রিমি একটা টেক্সচার, আর খুব রিফ্রেশিং, খুবই ভালো লাগলো এটা খেয়ে, দারুণ। সমস্ত খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, পেট পুরো একেবারে জয় ঢাক, জয় পেট পুরো জয় ঢাক। এবার আমি কমপ্লিমেন্টারি যে লস্যিটা পাওয়া গেছে সেই লস্যিটা খেয়ে দেখবো। আমি যেমন লস্যির সাথে শশা খেয়ে দেয়, শশাটা আমি পরে খাবো, আগে আমি লস্যিটা খেয়ে পারফেক্ট টেস্ট কীরকম সেটা বলবো। হ্যাঁ, পিয়ালি আজকে কিন্তু খুব এক্সপার্ট কমেন্ট করছে, হ্যাঁ, রাইসের মধ্যে কি দেওয়া রয়েছে, লস্যির মধ্যে কি কি দেওয়া রয়েছে। আমি আজকে পুরো ভজুর মতো ব্লগ করছি, শুধু ভালো না খারাপ ওয়া এইসবই করছি। এবার আমি ওরকম করবো, খেয়ে দেখছি কেমন থাকে। তোমার সাথে আলাদা করে আর কি বলবো, ঢাকার ঢাক শেষ। বেরিয়ে গেছি শিবারা থেকে খাওয়া দাওয়া করে। আমি দাঁড়িয়ে দিই এখন সোদপুরে। তোমরা যারা এলাকায় থাকো তারা তো আরামসে চলে আসতে পারো, যারা এলাকায় না থাকো তারা কষ্ট করে চলে আসতে পারো। কষ্ট করলে চেষ্টা মিলে শিবারিতে অবশ্যই এসো। এই তো কতটা একটু হাত রাখছি, কিছু মনে করো না। কষ্ট করলে চেষ্টা মিলে আরামসে এখানে চলে এসো। আর বিল কত হয়েছে দিয়ে দিলাম, দিয়ে খাওয়া দাওয়া করেছি, কী কী খাওয়া দাওয়া করেছি সবই দেখেছো। আর একটু গধূলি হয়ে গেলেই সামনের এই যে জায়গা, ফুটপাতের জায়গা, সেখানটায় এরকম করে চেয়ার টেবিল পেতে দেওয়া হয়, বাইরে বসেও খেতে পারো। সেটা একটা দারুণ এনভায়রনমেন্ট, ধাওয়া দেওয়া ফিলিং আছে। ভিতরে এসির থেকে বাইরের রেট অনেকটাই কম। যাই হোক না কেন, আমি চললাম।
আবার একটা নতুন কোনো রেস্টুরেন্টের খবর নিয়ে তোমাদের কাছে পৌঁছে দিই। চলো বাই ফর টুডে।